আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, অবশেষে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য জাতিসংঘে ভোটাভুটিতে ফিলিস্তিন বিপুল ভোটে বিজয় লাভ করেছে এবং এই বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে আগামীতে নতুন একটি ফিলিস্তিন রাষ্ট্র হওয়ার পথ সুগম হলো। বন্ধুরা, বাংলাদেশ সহ 142টি দেশ ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করেছে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল সমর্থনে এই প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবে 142টি দেশ পক্ষে ভোট দেয়, যা মধ্যপ্রাচ্যে শান্তির পক্ষে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে আরও বেশ কিছু প্রভাবশালী দেশ: ব্রাজিল, কানাডা, তুরস্ক, জর্ডান, কাতার, মিশর, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ। তবে ইরাক কোনো ব্যাখ্যা না দিয়ে ভোট থেকে বিরত থাকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। তাদের সঙ্গে ছিল আর্জেন্টিনা, হাঙ্গেরি, পাপুয়া নিউগিনি, টোঙ্গা ও কয়েকটি ছোট দ্বীপরাষ্ট্র। বন্ধুরা, এবার আসি এই প্রস্তাবের মূল বিষয় কী সেই বিষয়ে। নিউ ইয়র্ক ঘোষণা নামে পরিচিত এ প্রস্তাবে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়েছে। সমাধান প্রক্রিয়ায় হামাসকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এবার আসি ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার বিষয়ে। জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ এইস প্রস্তাবের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, এটি ফিলিস্তিন জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দ্ব্যর্থহীন সমর্থনের প্রমাণ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সুস্পষ্ট সমর্থন দিয়েছে। তারা বলেছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি এখন আরও জোরালো হলো। ফিলিস্তিন ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ জাতিসংঘের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এটি দখলদারিত্ব শেষ করার এবং আমাদের স্বাধীন রাষ্ট্র অর্জনের পথে একটি মাইলফলক। বন্ধুরা, জাতিসংঘের এই ঘোষণায় বলা হয়েছে, গাজা যুদ্ধ বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সমর্থন সহ ফিলিস্তিনের শাসন, নিরাপত্তা ও আইন প্রয়োগের দায়িত্ব শুধু ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে থাকতে হবে। একই সঙ্গে হামাসকে গাজায় তাদের শাসন শেষ করে অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। তবে যতদূর জানা গেছে, হামাস এই প্রস্তাবের পক্ষে সায় দিয়েছে। বন্ধুরা, জাতিসংঘে এই প্রস্তাব পাশ করা হলেও ঘাড়তারা ইসরায়েল এবং তার বড় ভাই আমেরিকা কি আদৌ এটা মেনে নেবে এবং ফিলিস্তিন কি সত্যিকার অর্থেই একটি স্বাধীন রাষ্ট্র পেতে যাচ্ছে? আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।